স্পাইডারম্যানের লাইফে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি? মেবি আঙ্কেল বেনের ডেথ বা আয়রন ম্যানের ডেথ। কিন্তু আমার মতে সবচেয়ে পেইনফুল মোমেন্ট হলো যখন পুরো পৃথিবী পিটার পার্কারকে ভুলে যায়। আর এক্স্যাক্টলি এই ইমোশনটাকে আবার ফিরিয়ে এনেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর ফাইনাল ট্রেলার। অনেস্টলি ট্রেলারটা দেখে মনে হয়নি আমি নতুন কোনো ট্রেলার দেখছি। মনে হয়েছে সনি আমাদের মনে করিয়ে দিচ্ছে এই ক্যারেক্টারের জার্নিটা কত ইমোশনাল ছিল। ট্রেলারের নতুন সিন খুব বেশি নাই, তার বদলে হোমকামিং, ফার ফ্রম হোম আর নো ওয়ে হোমের কিছু আইকনিক মোমেন্ট আবার দেখানো হয়েছে। আর সারপ্রাইজিংলি এটা খুব ভালো কাজ করেছে, কারণ নো ওয়ে হোমের এন্ডিংয়ের পর পিটারের লাইফ পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। এমজে তাকে চেনে না, নেট তাকে চেনে না, ইভেন পুরো ওয়ার্ল্ড পিটার পার্কারকে এটা ভুলে গিয়েছিল। তাই ব্র্যান্ড নিউ ডে শুধু আর একটা স্পাইডারম্যান মুভি না, এটা অলমোস্ট একটা ফ্রেশ স্টার্ট। ট্রেলারের বিগেস্ট ফোকাস আমার কাছে অ্যাকশন না, ইমোশন। সে কি আবারও নর্মাল লাইফে ফিরে যেতে পারবে? আর সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে, সে কি আবার এমজে আর নেডের সাথে তার রিলেশনশিপ বিল্ড আপ করতে পারবে? এই ইমোশনাল অ্যাঙ্গেলটাই আমার কাছে ট্রেলারের সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট। কিন্তু মার্ভেল বলে কথা, ইমোশনের সাথে তো কিছু মিস্ট্রিও থাকবে। ফাইনাল ট্রেলারে সাদিয়া সিংকের ক্যারেক্টারকে নিয়ে আরও বেশি কিউরিওসিটি ক্রিয়েট করা হয়েছে। অফিসিয়ালি এখনও তার রোল নিয়ে খুব বেশি কিছু রিভিল করা হয়নি, কিন্তু ট্রেলার দেখে অনেক ফ্যান অনেক থিওরি বের করেছে। ক্যারেক্টারের হয়তো এমন এবিলিটি আছে যার মাধ্যমে সে অন্য কারো অ্যাপিয়ারেন্স ইমিটেট করতে পারে। তাই ট্রেলারে স্করপিয়নকে দেখেও একদম শিওর হওয়া যাচ্ছে না যে ওটা আসলেই স্করপিয়ন ছিল কিনা, নাকি অন্য কেউ ছিল। মার্ভেল যদি এই ডিরেকশনে যায় তাহলে মুভিতে বেশ কিছু আনএক্সপেক্টেড টুইস্ট আমরা দেখতে পারি। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো ব্রুস ব্যানার আর হালকে নিয়েও ট্রেলারে কিছু কোয়েশ্চেন তুলে ধরা হয়েছে। অবভিয়াসলি এখনও কিছুই কনফার্ম না, বাট ট্রেলার ক্লিয়ারলি অডিয়েন্সকে স্পেকুলেট করতে এনকারেজ করছে। এখন সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে টাইমলাইন। ব্র্যান্ড নিউ ডে এর পর সামনে আসতে চলেছে আমাদের অ্যাভেঞ্জার্স ডুমসডে, তারপর আবার সিক্রেট ওয়ার্স। তাই ন্যাচারালি কোয়েশ্চেন উঠছে এই মুভিটি ফিউচার অ্যাভেঞ্জার্সের স্টোরি লাইনে কোনো ইফেক্ট ফেলবে কি না। পিটার কি আবার অ্যাভেঞ্জার্সদের সাথে যুক্ত হবে, নাকি মুভিতে তার পার্সোনাল জার্নিকেই হাইলাইট করা হবে? পার্সোনালি আমার কাছে মনে হয় মার্ভেল এই সিনেমা দিয়ে টম হল্যান্ডের যে স্পাইডারম্যান আছে তাকে কমপ্লিটলি একটা নতুন চ্যাপ্টার নিয়ে যেতে চাইছে। স্কুল লাইফ শেষ, টিনেজ চ্যাপ্টার শেষ, এবার হয়তো আমরা দেখবো একজন ম্যাচিউর ইন্ডিপেন্ডেন্ট স্পাইডারম্যান, যে কিনা নিজের ডিসিশন নিজেই নেবে আর নিজের রেসপন্সিবিলিটি নিজেই ক্যারি করবে। ফাইনাল ট্রেলারে হয়তো অনেক নতুন ফুটেজ দেখানো হয়নি, কিন্তু একটা জিনিস পারফেক্টলি দেখানো হয়েছে। আমাদের মনে করিয়ে দিয়েছে যে পিটার পার্কারকে আমরা শুধু সুপার হিরো হিসেবে না, একজন মানুষ হিসেবেও কতটা পছন্দ করতাম, কতটা ভালোবাসতাম। এখন দেখার বিষয়, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে কি শুধু নস্টালজিয়ার উপর ডিপেন্ড করবে, নাকি আবার আমাদের একটা আনফরগেটেবল স্পাইডারম্যান এক্সপিরিয়েন্স গিফট করবে। মুভি রিলিজ হতে খুব বেশি দেরি নেই। আপনাদের এক্সপেকটেশন কেমন? ব্র্যান্ড নিউ ডে কি টম হল্যান্ডের বেস্ট স্পাইডারম্যান মুভি হতে যাচ্ছে, নাকি নো ওয়ে হোমের যে একটা ম্যাজিক ছিল তাকে বিট করা ইম্পসিবল? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।